করছে তাদের জন্য কিচ্ছু হচ্ছে না। আমি মরে যাবো, গলায় ধরে দেবো, দরকার হলে সবার সামনে গিয়ে গলায় ধরে দেবো। শান্তিপুর স্টেশনের অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে। কত বছর দোকানদারি? 35 বছর যাবত দোকানদারি করতেছি এখানে। আমরা এই যে ছেলে পেলে বাল বাচ্চা নিয়ে এখানে খাচ্ছি, সাধারণ লোক, আমরা ছোটখাটো দোকানদার। এখন যদি আমাদের ভেঙে দেয় আমরা কি করে খাবো? কোথায় যাব? রাস্তায় বসে যাবো? কোথায় কি করব? আমার এই তেলে বাজা দোকান একটা 142 খানা দোকান। 145। আপনাদের অন্য কোনো স্থায়ী ব্যবস্থা করবে বলেছে? স্থায়ী ব্যবস্থা আমাদের বলেছে, এমপি সাহেব আমাদের বলেছে ঠিক আছে আপনাদের একটা স্থায়ী ব্যবস্থা আমরা করে দেবো, যাতে আপনারা করে খেতে পারেন। সেটা আবেদন রাখছে সেই রেলমন্ত্রীর কাছে। আপনাদের নোটিশ জারি করা হয়েছিল? নোটিশ একবার আমরা দিয়েছে, বলছে গতকাল আমাদের ভাঙ্গার কথা ছিল। তারপর এমপি সাহেব আইসা বললো যে ঠিক আছে আমরা এটা দেখছি। কতগুলো দোকান? সেটা আমরা দেখবো। আমরা তাহলে তো পথে বসে দেবো, আমরা কি করবো? আমরা এখন হ্যাঁ আমরা বাধা তো দেবো অবশ্য, না কি করে খাবো আমরা? আমার এই দেব তো সংসার, আর কিসের আমাদের? না রেলের থেকে বলেনি, না কি করবো আমরা এখন? আমাদের পথ নেই, আমাদের তো কোনো আর পথ নেই, আমাদের তো আর আইনের না, আমাদের আর কি পথ আছে? আমাদের এমনি বাড়ির জায়গা জমিন আছে আমাদের, তাই কিছু নেই। আজকের জন্য যাতে খেতে পারি এটাই আমরা চাই, আর কিচ্ছু চাই না। আমাদের একটু জায়গা দিক তাহলেই হবে, আর কিচ্ছু চাই না আমরা। না কিচ্ছু করেনি, এখনো কোনো ব্যবস্থা কিচ্ছু করেনি। কি করবো? মরা ছাড়া আর কোনো পথ নেই। কি করবো? ভেঙে দিলে এই দোকানের উপরে দুটো খাই, সংসার চলে, সব কিছু চলে। দোকান ভেঙে দিলে আমরা কি করবো? আপনাদের কাছে এসেছি পয়সা দিয়ে ইনকাম করবার জন্য। আমরা আমাদের এখানে দোকান আছে, আপনারা এখানে থেকে সকাল থেকে মাল সরানো শুরু করে দিয়েছেন। যারা চাইছেন নিজেদের দোকান তুলে দেওয়ার জন্য, যাদের কাছে রাজনীতি নিজের রুটি রুজির থেকে অনেক বড়, তারা তাদের দোকানকে তোলার জন্য সাইডে হন। আর আমাদের কাছে আমাদের দোকানই আমাদের মা, এটাকে রক্ষা করতে হবে। তার জন্য আমরা এক জায়গায় কি করে লড়বো সেটা ভাবছি। এইটা ভাবুন, সকাল থেকে আপনারা এখানে প্রভাবনা তৈরি করছেন, কেউ কিচ্ছু তৈরি করছেন না, কাজ করছেন না। কেন? তারা যদি উঠে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই সমস্ত করছেন কেন? আরে ব্যান্ডেজ হবে না, পাঁচটা এটা থেকে দিতে হবে না। এই ব্যাপার এরকম ঘুরে দেবো, এটা দোকানে চলে আসবে, দোকানে করিয়ে নিচ্ছে আজকেই। আর আসার কথা রয়েছিল অভিযানে, তবে আজকে এটা দেখা নেই। কিন্তু সেই অনুযায়ী কিন্তু দোকানদাররা এখন বর্তমানে দোকান সরিয়ে নিচ্ছেন। যেহেতু প্রকল্পের উন্নয়নের কথা রয়েছে, সৌন্দর্যায়নের কথা রয়েছে, সেখানে কিন্তু
এই কারণেই তাহলে কি রেলের জায়গায় এসে দোকানদারি করে ভাঙার করতাম? অর্থ নাই থেকেই তো আজকে রেলের হকার হয়ে আমরা আছি। তা আমাদের জগন্নাথ সরকার তো বলেছে যে এইখানে পূর্ণ ব্যবস্থা দিতে হবে, দেওয়ার পরে আমরা ভাঙা হবে। আমরা চাই উন্নতি চাই, কিন্তু আমাদের তো জায়গা আছে এখানে, সেই জায়গায় আমাদের জায়গা দেওয়া হোক। ঠিক আছে, জায়গা দেওয়া হোক, জায়গা প্রচুর জায়গা রেলের জায়গা পড়ে রয়েছে। হ্যাঁ, অবশ্যই বাধা দিব। আমাদের যতক্ষণ আমরা চেষ্টা করব, আমরা আজকে এখানে 40 বছর ধরে দোকানদারি করছি। এইভাবে জোরপূর্বক তাদের তুলে দেওয়া হয়, কিছু বলেনি, কোনো বহাল যদি না রাখে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের পিছনে প্রচুর জায়গা রয়েছে, মানবিকতার কারণে যদি আমাদের জায়গা করে দেয়, ভাড়া নেয়, তাহলে আমাদের খুব উপকার হয়। আমরা তো এই গ্রহেরই লোক, আমরা তো এই দেশেরই লোক, আমরা কারো শত্রু না। এমপি সাহেব আমাদের বলেছে যে আমি রেলের যে মন্ত্রী আছে তাকে বলেছি যে সে আমার কথায় সাধুবাদ জানিয়েছে যে হ্যাঁ, সবাইকে ঘর করে দিলে সুবিধা হয়। তাহলে আমাদের যদি জায়গা দেয় বা ঘর করে দেয়, ভাড়া দেয়, যাই করে দেয় মানবিকতার কারণে, তাইলে আমরা খুব উপকৃত হই। সামনে দিয়ে না, যেখানে ছবি ফ্রেম পাওয়া যাবে সেখানে। কাজ করছে, রেলের জায়গায় দোকানদারি করছে, রেলে গলা দেবো করছে, তাদের জন্য কিচ্ছু হচ্ছে না। আর মরে যাবো, গলায় ধরে দেবো, দরকার হলে সবার সামনে গিয়ে গলায় ধরে দেবো। সবাই তো সমান, স্বার্থের ভোটের স্বার্থে সবাই সবকিছু বলে, কিন্তু আগায় আসবে না, কেউ আগায় আসবে না। সব ভেঙে দেখ, ঘুরিয়ে দেখ, আমাদের দেখতে লাভ নেই। আর কি করা যাবে, আমরা মরিয়া মানুষ, মরবই। আমি একটা প্রতিবন্ধী লোক, করে কেটে খাচ্ছিলাম, সেই দোকানটা ভেঙে দিয়েছে। আমরা এখন কি করবো? ফুটপাতে বসে বসে করছে, ঝড় বৃষ্টি রোদ্রের মধ্যে। আর কি করবো? দেখার কেউ নেই, কেউ দেখার নেই। ভোট আসলে তো তখন ভোট আসলে তখন বলবো যে অমুক সমুক হ্যান প্যান করে দেবো, সমুক করে দেবো। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি তোমরা কাজ করো, নাও, যদি আমাদের পিছনে জায়গা থাকে তবে আমাদের কিছু দাও, আমরা যাতে করে খেতে পারি। আমরা একটুকুই চাই সবসময়, আর এর থেকে বেশি কিছু চাই না।
থাকলে আপনাদের যে কাজ করে থাকলে আমাদের সেই আশ্বাস কি মিলেছে? এখনো মিলেনি।